হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হলো জমি পরিমাপ নিয়ে। আমরা জাতীয়ভাবে যে জমি পরিমাপ করার সিস্টেম আছে, তো আজকে সেটা দেখতে চলেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায় জমির মাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমরা জাতীয় পর্যায়ে যে জমির মাপটা আছে ওটা জানতে পারি না বা ওটার সিস্টেম কি আমরা বুঝতে পারি না। তো আপনি এখন মোবাইলের মাধ্যমে 2 মিনিটের ভিতরে আপনি জমির পরিমাপ করতে পারবেন। তো সেটা কিভাবে আপনারা করবেন আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো জমির পরিমাপ করার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে, আহ, একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেতে হবে প্লে স্টোরে। তো আমরা ফার্স্টে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গেলাম। আপনাদের সুবিধার্থে অ্যাপটির লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন। তো লিখবেন বিডি বিডি ল্যান্ড ক্যালকুলেটর। এই যে এখানে যে দেখেন ভূমি জরিপ ক্যালকুলেটর, এইটা ডাউনলোড করবেন আপনারা। এটার মাধ্যমে খুব সহজে জমি পরিমাপ করা যায়। তো আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করলাম না। আপনারা এখানে ক্লিক করে তারপরে যে এখানে ওপেনের জায়গায় ইনস্টল থাকবে, ওখানে ইনস্টল দিয়ে নেবেন। দেন যে অ্যাপসটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন। আয়তকার জমি, ত্রিভুজাকার জমি, তারপর একাধিক ত্রিভুজ, তারপর বৃত্তবাস। তো আয়তকার সিস্টেম হলো আপনার এই যে চার কোণা বলি আমরা, বা চতুর্ভুজ টাইপের যে জমির যে সিস্টেমটা আছে, এটাকে বলা হয়। তো চতুর্ভুজ টাইপের যে জমি আছে, এই জমিটা আপনার মাপার জন্য এই আয়তকার জমি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্য বলতে লম্বা, জমির লম্বা কয় ফুট সেটা দিবেন। দুই পাশে লম্বা দিবেন। লম্বাটা এই যে ফার্স্টে এখানে দিবেন লম্বাটা এত ফুট। যদি লম্বা হয় 10 ফুট, 10 ফুট দিবেন। আর যে পাশে ধরেন 11 ফুট আছে, ওই পাশে 11 ফুট দিবেন। তারপর প্রস্থ মানে চ্যাপ্টা বা আহ, যেটাকে আমরা দিক বলি, হ্যাঁ, ওইটা। তো প্রস্থটা দিবেন, দুই পাশে প্রস্থটা দুই পাশে দিবেন। দিয়ে পরিমাপে ক্লিক করলে আপনার এখানে সব দেখতে পাবেন, কত বর্গ ফুট, কত শতাংশ, কত কাঠা, এগুলো সব দেখতে পাবেন। দেন হলো যে ত্রিভুজাকার, এটা হলো আপনার প্রথম বাহু। ধরেন তিন কোণার যে হিসাবটা এ বি সি, এটা সূত্র দেওয়া আছে, হ্যাঁ, সূত্রের মাধ্যমে আপনি করলে করতে পারবেন। তো এ সাপোজ এই যে এ এখানে আছে, উম, এর যে মাপটা, এর এখানে আপনি কয় ফুট আছে এটা এতে দিবেন। বি তে কয় ফুট আছে এটা বি তে দিবেন। সি তে কয় কয় ফুট আছে সি তে দিবেন। তো এভাবে না বুঝেন তাহলে আপনি যে কোনো এক পাশ আপনার ত্রিভুজ যে আকৃতির যে জমিটা আছে, মানে তিন কোণ আকৃতির যে জমিটা আছে, এটার যে কোনো এক পাশ আপনি এ ধরে নেন, যে কোনো এক পাশ আপনি বি ধরে নেন, অন্য এক পাশ থাকবে ওটা সি ধরে নেবেন। তো ফার্স্টে ওইটা দিবেন। দেন যে কোনো একটা দিয়ে আপনার বুঝ মতো আপনি দিয়ে নিবেন। দেওয়ার পরে দেন আপনারা এই যে পরিমাপে দিলে হয়ে যাবে। এরপর আপনার একাধিক যে বাহুর বা একাধিক যে ত্রিভুজ আকৃতির যে আহ, জমিগুলো আছে, এগুলোর মাপ কিভাবে করবেন, এই যে একাধিক ত্রিভুজ, এই যে দেখেন এখানে দিয়ে আপনারা ফার্স্টে যে কোণাটা আছে ওইটার মাপটা দিবেন, তারপর দ্বিতীয় কোণাটার মাপ দিবেন। এভাবে আপনারা সুন্দরভাবে জাতীয় পর্যায়ে যে জমির মাপ আছে সেটা আপনারা বের করতে পারবেন, এবং জমির সঠিক হিসাব এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সঠিক হিসাবটা কি। এবং এখানে আরো বিভিন্ন সকল জমির যত সূত্র আছে বা জমির বিষয়ে যত ক্যালকুলেশন আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন, যত ফর্মুলা আছে, হ্যাঁ, এখান থেকে দেখে আপনারা জমির বিষয়ে অভিজ্ঞ হতে পারবেন। তো জমিতে আর কোনো ঝামেলা হবে না জমি নিয়ে। তো অবশ্যই আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।